একদিন যদি রান্নাবান্না থেকে ছুটি পাওয়া যায় তাহলে প্রতিটা বাড়ির বউয়েরই সেই দিনটা ভীষণ আনন্দদায়ক। তবে আজ দিনটা এমন না যে আমরা রান্নাবান্না থেকে ছুটি পেয়েছিলাম। প্রতিদিনের মতোই সংসারের সমস্ত কাজকর্ম, রান্নাবান্না সমস্ত কিছুই হয়েছে। তবে সেদিন দুপুরে আমি আর মা খেয়েছিলাম পোলাও আর আলুর দম। এখন না, মানে এই খাবারগুলো অনেক বেশি খাওয়া হয়। তবে ছোটবেলায় বা বিয়ের আগে এই খাবারগুলো খেয়েছি বলে খুব একটা বেশি মনেই পড়ে না। মানে ছোটবেলায় তো আমাদের সময় এত বেশি বিরিয়ানি, পোলাও এই সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল না। এখন যেমন পোলাও, বিরিয়ানি চাইলেই যেন হাতের নাগালে সমস্ত কিছু পাওয়া যায় আর বানানোও যায়। আমাদের ছোটবেলায় তো আর এত বেশি ফোনের যুগও ছিল না যে রেসিপি দেখে রান্না করব, সেরকম কোনো ব্যাপারই ছিল না। রান্নাই করিনি বিয়ের আগে সেরকম একটা। আর রান্না করা তো মানে খাওয়া-দাওয়া তো দূরের কথা। তো যাই হোক, সেদিন দুপুরে পোলাও আর আলুর দমটা খেয়েছিলাম। খুব ভালো লাগছিল খেতে। আর এই অসহ্যকর গরমে দুপুরবেলা এরকম রিচ খাবার খেতে, মানে খাওয়াটা উচিতই নয়। কিন্তু মাঝে, মাঝে যেন মনে হয় মনও চাইছে যে খাই আরকি, এরকমটাই। তখন মনকে না পারি মানাতে আর না পারি বাধা দিতে। মানে খেতেই হয়। ইচ্ছার বিরুদ্ধে গিয়েও খেতে হয় আরকি। তো যাই হোক, সাথে একটু শসাও নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করার পরই দেখি আইসক্রিমওয়ালা এসছে। আর এই আইসক্রিমওয়ালাটা না প্রতিবারই আসে, খাওয়া-দাওয়ার সময় আসে। তো খাওয়াই হয় না। তাই আজ অনেকদিন পর খাওয়া-দাওয়ার পর আইসক্রিম কাকুকে পেয়ে খেয়ে নিলাম আইসক্রিম। আর খাওয়ার পরেই দেখি আমার মাছের জলটায় কে যেন কিছু একটা ফেলে দিয়েছিল। জলটা একদম ঘোলা হয়ে গিয়েছিল। তাই রেস্ট না নিয়ে মাছের বোলটা পরিষ্কার করলাম।